এই যে কিতাব তোমার গলার হার করে দিয়েছি, তোমার হাতে দিয়েছি। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ায় থাকতে বুঝতে পারো না এই কিয়ামত হবে। কিয়ামত হয়ে গেল, তোমার আমলনামা তোমার গলায় দিয়েছি রে। আজকে তুমি তোমার আমলনামা তুমি পড়ো। তোমার আমলনামা পড়ার জন্য তোমার নেতার প্রয়োজন নেই, নেত্রীর প্রয়োজন নেই, তোমার কর্মীর প্রয়োজন নেই। তোমার আমলনামা পড়ার জন্য তোমার মসজিদের ইমাম সাহেবের প্রয়োজন নেই। তোমার আমলনামা পড়ার জন্য অ্যাডভোকেটের প্রয়োজন নেই, ব্যারিস্টারের প্রয়োজন নেই। আজকের আমলনামা তুমি নিজেই পড়ো। এ কথা কে বলবে? না আমার মামা, আমার খালু, আমার নেতা, বলবে কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবে, আমলগুলা যখন দেখবে বান্দা, আহারে রাতের গভীরে কি আমল করেছি, কি চুরি করেছি অথবা কি ডাকাতি করেছি কেউ তো দেখে নাই। আমার সব আমলগুলা কিভাবে লিপিবদ্ধ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই নাট্যমন যেদিন শেষ হয়ে যাবে, এই সবুজ শ্যামল দুনিয়া তোমার সামনে নয়ন বিরাম, এই সুন্দর মায়া যেদিন তোমার শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তুমি পরপারে চলে যাবে। হয়তো 1000 বছর পর্যন্ত কবরে থাকা লাগবে, কবর থেকে আবার ওঠা লাগবে। কিয়ামতের ময়দানে আমাকে তোমাকে একা একা দাঁড়িয়ে থাকা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই কিয়ামতের ময়দানের একচ্ছত্র ক্ষমতা শুধু আমার, ওইখানে কারো ক্ষমতা নাই। তাহলে বোঝা গেল কিয়ামতের যেই একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, 50 সানা, 50,000 বছর পর্যন্ত যেদিন দাঁড়িয়ে থাকা লাগবে, ওই দিনের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একচ্ছত্র মালিক যিনি হবেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? তো যিনি একচ্ছত্র মালিক হবেন, আমাদের এই জীবনটা আল্লাহর রাস্তায় থাকার দরকার আছে কি না? নাকি পৃথিবীর অর্থের কাছে, টাকার কাছে, ক্ষমতার কাছে, পৃথিবীর অর্থ মোহর কাছে আমরা আমাদের জীবনকে কি উৎসর্গ করব, নাকি আল্লাহর রাস্তায় আমাদের জীবনটা আমরা উৎসর্গ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কিয়ামত যেদিন হবে তার আগে আমি আনুষ্ঠানিকতা করব। এই দুনিয়া আমি একদিন শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়ারও একটা সীমা রেখা আমি করে দিয়েছি। এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, 1000 কোটি মানুষ থাকবে, এই মানুষগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী তার চূড়ান্ত প্রকম্পনে প্রকম্পিত হবে, মানে ভূমিকম্প হবে, এমনভাবে ঝাঁকুনি মারবে, এই জমিনের ভিতরে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এই জমিনের ভিতরে থেকে
যত হাজার হাজার কোটি মানুষ কবরে চলে গেছে, এই ঝাঁকুনির সাথে সাথে সব মানুষ সেদিন কবর থেকে ওঠা শুরু করবে। এই সুন্দর নাট্যমঞ্চ শেষ হয়ে যাবে, আর মানুষ তখন বলবে, এই শহরের আজকে কি হলো? এই পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করছিলাম, কি সুন্দর নয়নবিরাম পরিবেশ ছিল, যেদিকে তাকাই সবুজ শ্যামল পরিবেশ, যেদিকে তাকাই আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আমরা আল্লাহর পথে কথা বলি, আল্লাহর রাস্তায় কথা বলি, আজকে কেন দুনিয়ার এই অবস্থা হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই দুনিয়া শেষ করে দেবেন, এমন একটা ঝাঁকুনি দেবে, পাহাড়গুলো উঠে যাবে আসমানে, আসমান পড়ে যাবে জমিনে, মানুষগুলা সেই দিন তুলুর মতো উঠতে থাকবে, পাহাড়গুলা উঠতে থাকবে, সাগরের পানিগুলা উপরে উঠে যাবে, এই গাছগুলা উপরে উঠে যাবে, উপরের দিকে উঠবে, আকাশে যাবে, জমিনের সাথে আবার আছাড় খাবে, এমন একটা বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন কিয়ামতের প্রথম ফর্মালিটি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সাবআ সামাওয়াতিন তিবাকা, এই সুন্দর আকাশ যেভাবে স্তরে স্তরে সাজিয়েছেন 7টি আকাশ, আল্লাহ বলছেন ওই আকাশটা সেদিন খসে পড়বে, এক একটার উপরে পড়বে, জমিনগুলো উপরে উঠতে থাকবে, আকাশের মধ্যে যে অসংখ্য তারকারাজি, কোটি কোটি তারকারাজি আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন, যেই দিন দুনিয়া ধ্বংস হবে, ফাইনাল সিদ্ধান্ত হয়ে যাবে, ওই দিন আকাশের তারকা নক্ষত্রগুলা খসে খসে পড়বে, আর সমুদ্র একাকার হয়ে যাবে। আটলান্টিক মহাসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, বঙ্গোপসাগরের পানি, কৃষ্ণ নদীর পানি, লোহিত সাগরের পানি, সব পানিগুলা সেই দিন একাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, সেই দিন কবরগুলা খোলা হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ কবরে ছিল, সব মানুষগুলা সেই দিন ওঠা শুরু করবে। আল্লাহু আকবার। বোঝা গেল এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, এই দুনিয়ার অর্থ চিরদিনের জন্য নয়, এই দুনিয়ার সুন্দর মার্বেল টাইলস দিয়ে সাজানো ঘর চিরদিনের জন্য নয়, ঠিক কিনা? তোমার ক্ষমতা চিরদিন নয়, তোমার বাহাদুরি চিরদিন নয়, একদিন শেষ হয়ে যাবে। যার প্রমাণ হলো বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসীন নেত্রী, তিনিও থাকতে পারে নাই, তিনিও গত 4 দিন আগে চলে গেছেন, ঠিক কিনা? কিছুই নিয়ে যেতে পারেন নাই। কবরের উপরই বাঁশের চাউনি দেওয়া হয়েছিল, সাদা কাপড় নিয়ে গেলেন, ভালো কোনো কাপড়ও নিতে পারেন নাই। এমন সম্মানিত লোক দুনিয়া থেকে চলে গেছে, তুমি আমি থাকতে পারবো কি না? থাকার জায়গা আছে, সামান্য সময় আছে। হায়াত যেদিন শেষ হবে, হায়াতের গাড়ি যেদিন শেষ হবে, আজরাইল যেদিন নিয়ে যাবে, ওই দিন আমার পাশে যদি এই এলাকার সমস্ত মানুষও ক্রন্দন করে আমাকে রাখতে পারবে না, ঠিক কিনা ভাইয়েরা? সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই সুন্দর আকাশ, খুঁটিবিহীন আকাশ আল্লাহ সাজিয়ে রেখেছেন। আকাশের দিকে যখন তাকাই তখন ব্রেনের ভিতরে চিন্তা আসে, আল্লাহ এত সুন্দর একটি চাঁদ আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন, খুঁটিবিহীন, এই ছাদও একদিন শেষ হবে, অথই জলরাশি জমিনে উঠে যাবে। আল্লাহর হুকুমের কাছে সেই দিন অথই জলরাশি মাথা নত করে দেবে।
কবরগুলা কেউ খোঁড়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় যেই দিন ইসরাফিল বাঁশি ফু দেবে, কবর থেকে হাজার হাজার মানুষগুলা কাতারবদ্ধ হয়ে ওঠা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, বান্দারে, মানুষ যখন উঠবে, এই জমিনের ভিতরে স্বর্ণের খনি আছে, রৌপ্যের খনি আছে, তেলের খনি আছে, গ্যাসের খনি আছে। যত মানুষ মারা গেল সব মানুষ কবরে খনি হিসাবে আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আল্লাহ বলে দিলেন, বান্দারে, যেই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমি কিয়ামত অনুষ্ঠিত করব, ওই দিন জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু সেই দিন উগরিয়ে দেবে। এই জমিনের ভিতরে তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে। মানুষের মৃত্যুর পরে মানুষ চলে গেল কবরে, ওই মানুষের খনিগুলো পর্যন্ত সেই দিন উগরিয়ে দিবে। আর জমিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দেওয়ার জন্য। আমি আমার রবের কথা শুনেছি, এটাই আমার করণীয়। তোমরা যতই ক্রন্দন করো, কবরের ভিতরে, জমিনের পেটের ভিতরে আর থাকার কোনো সুযোগ নাই। আমার মালিক আমাকে বলে দিয়েছে, এই জন্য আমি সব কিছু উগরিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। বুঝা গেল, দুনিয়াতে চিরদিন থাকতে চেয়েছিলাম, দুনিয়ায় থাকতে পারলাম না। থাকতে চেয়েছিলাম কবরে, হাজার বছর কবরে চলে গেল, কবরেও থাকতে পারলাম না। কবর থেকে ওঠা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন দুনিয়া শেষ হয়ে গেল, আল্লাহ আজরাইলকে, ইসরাফিল, জিব্রাইল, মিকাইলকে প্রশ্ন করেছিলেন। দুনিয়ার সূর্য পড়ে গেল, ধ্বংস হয়ে গেল, চন্দ্র ধ্বংস হয়ে গেল, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন জিলিয়ন অস্ট্রেলিয়ন তারকারাজি শেষ হয়ে গেল, আকাশ শেষ হয়ে গেল, জমিন শেষ হয়ে গেল, জমিনের ভিতরে যত নিয়ামত আল্লাহ রেখেছেন সব শেষ হয়ে গেল, সাগরের পানি শুকিয়ে গেল। ও জিব্রাইল, বলো আর কি আছে? জিব্রাইল বলেন, আল্লাহ রে, আমি যতটুকু আমার চোখ গিয়েছি আমি দেখেছি কোনো কিছুই আর দেখা যায় না, শুধু মরুভূমি, ধুধু মরুভূমি। আল্লাহ বলছেন, তাহলে কে আছে? জিব্রাইল বললেন, আমি আছি, ইসরাফিল আছে, আজরাইল আছে, মিকাইল আছে, রব্বুল আলামিন আমাদের মালিক আল্লাহ আপনি আছেন। তাহলে কয়জন আছে তারা? 5 জন। একটু কথা বলা লাগবে। কয়জন আছে? 5 জন। আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে বলবেন, আজরাইল, তোমাকে তো আমি একটা দায়িত্ব দিয়েছি, দায়িত্ব যথারূপে পালন করেছো আমি দেখেছি, দায়িত্বতে অবহেলা করো নাই। যতটুকু দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি তুমি পুঙ্খানুরূপে যথাসময়ে সেটা পালন করেছ। আজরাইল রে, এই যে 4 জন ফেরেশতা তুমি সহ, তুমি আজরাইল, বাকি 3 জনের রুহটা তুমি নিয়ে নাও। জিব্রাইলের রুহ নিয়ে গেল, মিকাইলের রুহ নিয়ে গেল, ইসরাফিলের রুহ নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, আজরাইল রে, আর কে বাকি আছে? কয়, আল্লাহ, আমরা তো 5 জন ছিলাম, তার মধ্যে 3 জনের রুহ আমি নিয়ে গিয়েছি। আল্লাহ বলল, তাই নাকি? তাহলে এখন কে আছে বলো? কয়, আল্লাহ, আমি আজরাইল আছি, আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, তুমিও থাকতে পারবে না, তোমারও জীবন শেষ হয়ে যাবে এখন। আজরাইল বলল, আল্লাহ রে, আমি যদি মৃত্যুর স্বাদ যদি গ্রহণ করতে হয়, আপনি কেন আমাকে দায়িত্ব দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল, আমি দায়িত্ব দিয়েছি, এটা আমার সিদ্ধান্ত, কারণ তুমি আমার সৃষ্টিতার মনিবের কথাই শোনা লাগবে, ঠিক কিনা? তাহলে আমরাও কার সৃষ্টি?
একটু জোরে বলা লাগবে। আমরা কার সৃষ্টি? তাহলে আমরা কার কথা শুনবো? না পৃথিবীর কোনো নেতার কথা, কোনো নেত্রীর কথা, পৃথিবীর কোনো মানুষের কথা, নাকি আল্লাহর কথা? সম্মানীয় দিনী ভাইয়েরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রে, এত সুন্দর করে মানুষ বানাইলেন, পৃথিবী বানালেন, আল্লাহ এত নয়নবিরাম পরিবেশ দিলেন, আকাশ বানালেন, জমিন বানালেন, সাগরের অথই জলরাশি বানালেন, এত সুন্দর ঢেউ, এ ঢেউ যখন চোখের সামনে আসে আল্লাহ, আপনার গুণকীর্তন যদি আপনি নাও বলেন, আপনার সাগরের ঢেউ দেখে আমরা আল্লাহ আপনার তাসবিহ পড়ি। রব্বুল আলামিন, পৃথিবীর সব শেষ হয়ে গেল, সাগরনগর সব শেষ হয়ে গেল, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি দায়িত্ব পালন করেছি। আল্লাহ আমি মৃত্যু বরণ করতে চাই না রে আল্লাহ, কারণ মৃত্যু এমন কঠিন, এই মৃত্যুর স্বাদ যারা গ্রহণ করেছে তারাই বুঝতে পেরেছে কত কঠিন। আল্লাহ বলছেন, আজরাইল কোনো কথা বলবা না, আদেশ আমার। ইচ্ছায় হোক শোনা লাগবে, অনিচ্ছায় হোক শোনা লাগবে, ইচ্ছায় হোক মানা লাগবে, অনিচ্ছায় হোক মানা লাগবে, আদেশ আমার, আমার আদেশের বাহিরে চলার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বললেন, আজরাইল মাউত, মরে যাও। আজরাইল মরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার দিকে তাকান, তিনি দেখেন ধোধো মরুভূমি। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন এভাবে চলে যাবে, আল্লাহর ক্ষমতার বরত্ব আল্লাহ নিজেই সেই দিন তার হাতে নিয়ে নেবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত করবেন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচারে দিবসের মালিক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘকাল চলে যাওয়ার পরে আল্লাহ জীবিত করবেন। ইসরাফিল তুমি জীবিত হয়ে যাও। ইসরাফিল জীবিত হবেন। জীবিত হওয়ার পরে আল্লাহ বলবে, ইসরাফিল তোমার সামনে তাকাও, পিছনে তাকাও, সামনে তাকাও, উপরের দিকে তাকাও, নিচের দিকে তাকাও, পৃথিবীতে কি দেখা যায় একটু আমাকে জানাও। ইসরাফিল চতুর্দিকে তাকাবে, উপরের দিকে তাকাবে, নিচের দিকে তাকাবে। ইসরাফিল বলবে, আল্লাহ রে, আমার এই চোখের সামনে কোনো কিছুই দেখা যায় না, শুধু দেখা যায় পানি আর পানি। আল্লাহ বলছেন, পানিও তো ধ্বংস হয়ে গেল, এটা পানি নয়, এইটা কিয়ামতের মাঠ। আমার সূর্যের তাপে এই জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করে দিয়েছি, এই জমিন হবে কিয়ামতের মাঠ। ইসরাফিল বলো এখন কে আছে? ইসরাফিল বলবে, আল্লাহ রে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সব ধ্বংস হয়ে গেছে, কেউ নাই, শুধু আপনি আছেন, আপনি সত্তাই একমাত্র বেঁচে আছেন, সব ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল তুমি জানো পৃথিবীতে মানুষ পাঠালাম, দীর্ঘদিন ছিল তারা কবরে ছিল, আমি কিয়ামত করব, কিয়ামতের ময়দানে আমি পরীক্ষা করব কে আমার বান্দা আমার আমল করেছে আর কে আমার নাফরমানি করেছে। আমি হিসাব করে কাউকে দিব আমি জান্নাতে, কাউকে দিব আমি জাহান্নামে। এই কথা বলার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রে, আপনি কেন আমাকে আবার পুনরায় জিন্দা করলেন? আল্লাহ বললেন, ও ইসরাফিল, আমি তোমাকে যে বাঁশিটা দিয়েছি সেই বাঁশিটা আবার তুমি মুখে নিয়ে নাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশিটা মুখে নিয়ে নিবে।
আল্লাহ বলবে বলো, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহু আকবার। ইসরাফিলকে বলবে আল্লাহ, ইসরাফিল তুমি বাঁশির ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল যখন বাঁশির ফুৎকার দেবে, তখন এই জমিন থেকে যত মানুষকে আমরা দাফন করেছি, আমাদের পূর্বে যারা ছিল, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ কবরে গেছে, সব মানুষগুলা দলে দলে উঠতে থাকবে। সব মানুষগুলা পালন করতে আর এদিকে ছুটে চলবে, কাতারবদ্ধ হয়ে তারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে থাকবেন, তাদের পিছনে কোনো পুলিশ নেই, কোনো ভলান্টিয়ার নেই, নিজে নিজে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার কারণ হচ্ছে আজকে স্পেশাল দিন, যেই দিনে আল্লাহর কাছে যাওয়া লাগবে, যেই তো আল্লাহর কাছে রাজাধিরাজের কাছে যাওয়া লাগবে। আজকে কখনো ভুল করা যাবে না, ঠিক কি না? সম্মানীয় দিনী ভাইয়েরা, এই কবরের ভিতরে যখন মানুষগুলা উঠতে শুরু করবে, তখন মানুষেরা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। তারা বলবে, হায় আমাদের জন্য দুর্ভোগ। কবরবাসীরা বলবে, হারে আমাদের জন্য দুর্ভোগ, এত সুন্দর এত বিকট আওয়াজে কে বাঁশি ফু দিল? আমরা তো কবরের ভিতরে ঘুমিয়েছিলাম দীর্ঘকাল পর্যন্ত, এখন আমরা কোথায় যাব? পথ খুঁজে পাচ্ছি না। কবরের ভিতরে ঘুম দিয়েছিলাম, কে আমাদের ঘুম ভাঙলো? তখন ফেরেশতারা বলবে, ও বনি আদম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ বলছেন আমি কিয়ামত করব। ওই কিয়ামতের ময়দানে সকলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনের সব কিছুর হিসাব তোমাকে দেওয়া লাগবে। এটা নবীদের ওয়াদা। নবীরা সত্যই বলেছিল, ওলামাই কেরাম মসজিদে সত্য কথাই বলেছিল, আল্লাহর কোরআন দিয়ে কিয়ামতে তোমাকে ওঠা লাগবে। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য পরিণত হচ্ছে, কিন্তু তোমরা তখন আল্লাহকে চিনতে পারো নাই, ঠিক কি না? সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে আবার বললেন, ইসরাফিল কিছু মানুষের এখনো ঘুম ভাঙেনি, জোরে একটা ফু দিয়ে দাও। যেই ফুয়ের কারণে সমস্ত কবরবাসীর ভিতরে যেন এত জোরে প্রকম্পন শুরু হয়, সবগুলা মানুষের যেন সেকেন্ডের ভিতরে ঘুম ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদাহুম জামিউল লাদাইনা মুহদারুন। আল্লাহু আকবার। সেদিন ইসরাফিল এত জোরে বিকট একটা আওয়াজ দিবেন, মুহূর্তের মধ্যে সবার ঘুম ভেঙে যাবে। থর থর করে কাঁপতে কাঁপতে সবগুলা মানুষ সেদিন মাটির উপরে উঠে যাবে। তাহলে বোঝা গেল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ফুৎকারে কিছু লোকের ঘুম ভাঙবে। আল্লাহ বলবেন আরেকটা ফু দিয়া দাও, কারণ কিছু লোক তো আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতে আল্লাহর নিয়ামত পেয়ে এমনভাবে ঘুম দিয়েছে, তখন তাদের আর কোনো খবর ছিল না। ইসরাফিল আমার প্রিয় বান্দাদের ঘুম ভাঙে নাই, জোরে সোরে বাঁশির ফুটা আবার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুটা এমনভাবে দিবেন, এমনভাবে কবরে ঝাঁকুনি দেওয়া হবে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে আল্লাহর ভয় প্রকম্পন শুরু হবে। সবগুলা মানুষ ওঠা শুরু করবে, আল্লাহর সামনে সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতে উপস্থিত করবেন, তখন কিছু অস্বীকারী ছিল দুনিয়ায়, কিয়ামত হবে যারা বিশ্বাস করে নাই, ক্ষমতার লোভে পড়ে ইমাম সাহেবের কথা শুনে নাই। ইমাম সাহেব যখন হক কথা বলেছে মসজিদের মিনারে থেকে,
ওই সকল কিছু নাস্তিক মার্কা মুসলমানের ভয়ে হৃদয়ে প্রকম্পন শুরু হয়েছে, ঠিক কিনা? দেখবেন ইমাম সাহেব যখন ক্ষমতার কথা বলে তখন কিছু লোকে কয় ইমাম সাহেবের তো আর খাই দেয় কোনো কাম নাই, হুজুরের কথার ভিতরে রাজনীতিকের গন্ধ খোঁজা যায়, ঠিক কিনা? এরকম লোক আছে না? উনি মনে করে দুনিয়ার ক্ষমতাই তার জন্য চিরস্থায়ী। আমাদের বাংলাদেশের সাবেক একজন প্রধানমন্ত্রী ছিলেন, উনিও তো স্বপ্নে দেখছে 41 সাল, কথা কয় না? 41 সাল স্বপ্নে দেখছে না? তো উনি তো 15 বছর থেকেই ওনার ক্ষমতা শেষ হয়ে গেছে। তাহলে তোমার মতো চুনোপুটি একজন নেতা কিভাবে তুমি 15 বছর ক্ষমতার স্বপ্ন দেখো? এইভাবে কিছু নাস্তিক মার্কা লোক থাকবে, নামাজ পড়বে কিন্তু ঈমান নাই, রোজা রাখবে ঈমান নাই, হজ করবে ঈমান নাই, যাকাত দিবে ঈমান নাই। এরা কারা? এরা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক যারা চায় না, ওরা কোনো দিন মোমেন হতে পারে না, ঠিক কিনা? এই যখনই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক তখন কিছু কিছু লোকে কয় হুজুরের আর আলোচনার মনে হয় কোনো সাবজেক্ট নাই, হুজুরে এই কথা বলে। কারণ হুজুর যখন এই কথা বলবে তখন তো তুমি আর গম চুরি করতে পারবে না যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, ঠিক কিনা? তখন চোরের হাত কেটে দেওয়া হবে, এটা আল্লাহর নির্দেশ, ঠিক কিনা? এই জন্য তখন কিছু চোর মার্কা নেতার আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এই কথাটা বললে চোর মার্কা কিছু নেতা, পেতি নেতা, ওরাই আলেমদের বিরোধিতা শুরু করে, ঠিক কিনা? সম্মানীয় দিনী ভাইয়েরা, ইসরাফিল যখন ফু দিয়া দেবে, কবরের ভিতরে যখন প্রকম্পন শুরু হবে, অস্বীকারী কিছু নেতা, কিয়ামতকে অস্বীকারী কিছু লোক, তারা বলবে হায় আফসোস, আমরা তো আল্লাহর কথা শুনি নাই, নবীরা ঠিকই বলেছিল কিয়ামত হবে, ওলামাই কেরাম মসজিদে মিম্বার থেকে বলেছিল কিয়ামত ঠিকই হবে, আসলে তো কিয়ামত আমাদের সামনে উপস্থিত হয়ে গেল, কিন্তু আমরা সেই দিন কিয়ামতকে অস্বীকার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين الله أكبر। যখন কিয়ামত ইসরাফিলের কথার সাথে সাথে যখন কবর থেকে মানুষগুলা ওঠা শুরু করবে তখন অস্বীকারীরা বলবে আরে নবীরা তো সত্যই বলেছিল, আমাদের সামনে চোখের সামনে কিয়ামত, আমরা তো মানি নাই। আজকে আফসোস করলে কি আর কাজ হবে? কথা বলতে হবে, আফসোস করলে কি আর কাজ হবে? তারা বলবে আমরা দুর্ভাগা, আমরা এই সম্পর্কে বেখবর ছিলাম, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আমরা দুনিয়াতে হজ করি নাই, যাকাত দেই নাই, মসজিদে হক কথা বলতে ইমাম সাহেবকে দেই নাই। ইমাম সাহেব বলেছে কিয়ামতের ময়দান হবে, জীবনের সব কিছুর হিসাব দেওয়া লাগবে। আসলে তো ইমাম সাহেবের কথা আল্লাহ আজকে পরিগণিত করেছেন। আজকে আমরা গুনাহগার, আমরা গুনাহগারের কি অবস্থা হবে? কিয়ামতের ময়দানে যত আফসোস করবে, এই আফসোস আর কোনোদিন কাজে আসবে না, ঠিক কিনা? সম্মানীয় দিনী ভাইয়েরা, কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের দিকে মানুষদেরকে লক্ষ্য করে বলবেন ইয়া দুনিয়া আইনা মুলুকুক, ও দুনিয়া আজকে তোমার রাজা বাদশারা কোথায়? যারা দুনিয়াকে নিজের মনে করেছিল, যারা দুনিয়াকে নিজের মালিক মনে করেছিল। এ ডাক দিছেন কে? আল্লাহ। একটু কথা বলা লাগবে, কে ডাক দিয়েছেন? ইয়া দুনিয়া আইনা মুলুকুক, ও দুনিয়া আজকে তোমার রাজারা কোথায়? আজকে তোমার প্রজারা কোথায়? যারা দুনিয়াতে দাম্ভিকতার সাথে চলেছিল, যারা দাম্ভিকতার সাথে ক্ষমতা আঁকড়ে ধরেছিল, আজকে তারা কোথায়? কোন আওয়াজ নাই।
পুরা কিয়ামতের ময়দান পিন পতন অবস্থা, নীরব নিস্তব্ধ, সবাই এক আল্লাহর ভয়ে থর থর করে কাঁপে। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্ন শুনে আল্লাহ হয়তো নিজে উত্তর দিবেন অথবা ফেরেশতারা উত্তর দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল মুহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, তাহলে বলো আজকের মালিকানা কার, আজকের ক্ষমতা কার? ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছো, বলো আজকে মালিকানা কার? আল্লাহ বারবার এই কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত হওয়া পর্যন্ত যত দুনিয়ায় যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, ওই কিয়ামতের ময়দানে ফেরাউন থাকবেন, নমরুদ থাকবেন, হামান থাকবেন, কারুন থাকবেন, আবু জাহেল থাকবেন, উতবা থাকবেন, সাহেবা থাকবেন, আমাদের বেগম খালেদা জিয়া থাকবেন, শেখ মুজিবুর রহমান থাকবেন, জিয়াউর রহমান থাকবেন, বেগম শেখ হাসিনা মনে হয় থাকবে না, কথা বলা লাগবে, ম্যাডামও থাকবেন। আর যত রাজনীতির দলের যত লোকেরা যারা ক্ষমতা দেখিয়েছে, সব লোকগুলো সেই দিন কিয়ামতে থাকবে, কিন্তু নীরব, কোনো আওয়াজ নাই, একজনের দিকে তাকাবে না, সবাই পিন পতন অবস্থায় উপরের দিকে তাকিয়ে থাকবে, একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ আমার সাথে কি ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের মালিকানা শুধু আমি আল্লাহর। তোমরা যারা দুনিয়াতে দাম্ভিকতা করেছ, নীরব থাকো, কথা নয় তোমাদের, সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকো, একটু পরে দেখবা আমার আল্লাহর বিচার শুরু হয়েছে। তখন একদলে বলবে, হুজুর গরম কথা কয় কা আলোচনা, এটা তো আমরা জানি। মানে হুজুররা জোরে হাঁটলেও দোষ, জোরে হাঁটলে বলতেছে হুজুর জানি কারে খাইতে যেতেছে। হুজুর যখন আস্তে হাঁটে, কয় এমন খানা খাইছে চাও হাঁটতেও পারে না, কথা বলেন না কেন, ঠিক কিনা? লম্বা পাঞ্জাবি গায়ে দিলে হুজুরের কোনো আর কাজ নাই, চাচা বাজারের কাপড়ের দাম বাড়াই দিছে, ঠিক কিনা? আবার যখন পাঞ্জাবি ছোট হয়ে যায়, কয়টা তো আমার দরবারের পাঞ্জাবির মতো লাগে না। হুজুর যখন গরম কথা বলে, হুজুরের গাত এত বল আসে কোথায়? তখন আমি আমার মুসল্লিদেরকে বলছি, বলবেন ইমাম সাহেবেরা মাটি কাটে না, ওরা আল্লাহর রাস্তার জন্য এই শক্তি সঞ্চয় করেছে, এই জন্যই তাদের শরীরে আল্লাহর পক্ষ থেকে শক্তি এসেছে, ঠিক কিনা? আমাদের দোষের কোনো শেষ নাই। কথা আসতে বললেও দোষ, হুজুর খায় না, কথা জোরে বললে কয় বেতন বেশি দিছি, খাওয়াইছি বেশি, জোরও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মুনাফিকদের বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে তোমার মতো সুনুপুটির নেতার ক্ষমতা এখানে নাই, ফেরাউনের ক্ষমতা এখানে নাই, নমরুদের ক্ষমতা নাই, আবু জাহেল অথবা সাহেবার ক্ষমতা নাই, আজকে কেবলমাত্র ক্ষমতা একজনের, তিনিকে চিল্লাইয়া বলো। সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াকবিদুল্লাহুল আরদু ওয়া ইয়াতউইস সামাওয়াতি বিয়ামিনিহি সুম্মা ইয়াকুলু আনাল মালিকু আইনা মুলুকুল আরদ। আল্লাহর নবী বলেছেন, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে তার হাতের মুঠোয় নিয়ে নেবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার লোকেরা, এই জমিন আমার বাম হাতে, সপ্ত আসমান আমার ডান হাতে, তাহলে বলো আজকে মালিকানা কার? আল্লাহর নবী সাহাবাই কেরামকে বললেন, ও আমার সাহাবাই কেরামেরা, জমিনে এমনভাবে চলো যেন জমিন আঘাত না পায়। তার কারণ হচ্ছে, জমিনে যদি দাম্ভিকতার সাথে চলো, এই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কই মসজিদের হুজুরের আওয়াজ ভালো লাগে না, অন্য মসজিদে যাই, মা কথা কয় না কা, ঠিক না? আম করে দমক দেই ইমামতি জাগিয়ে, ইমামতি গেলে কি হয়েছে?
একদিনে মাহফিল 3টাও করি, সমস্যা কি? কিসের ভয় দেখান? রিজিক তো আপনার হাতে না, রিজিক একজনের কাছে। তিনি কে? এতটুকুই ক্ষমতা মসজিদ পর্যন্ত, এর বাইরে তো দেখি না। সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহ জমিনকে হাতে নিয়ে নেবেন, আকাশকে হাতে নিয়ে নেবেন। আর সাহাবাই কেরামকে বললেন, ও আমার সাহাবাই কেরামেরা, সেই দিন আমি নবী মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত আল্লাহ অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত আমি নবীও কথা বলতে পারবো না। যেই নবী হলো আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, মিনাজ যুলুমাতি ইলান নূর, যেই নবীর আগমনে অন্ধকার দূরীভূত হয়ে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে, সেই নবী বলেছেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি মুহাম্মদ কথা বলতে পারবো না। তাহলে তোমার ক্ষমতা কতটুকু? সম্মানীয় দিনী ভাইয়েরা, কবর থেকে লোকগুলা যখন কিয়ামতে উঠবে, আল্লাহ বলছেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে, দুনিয়াতে তোমার দল ক্ষমতা নেই, আরেক দলের উপরে ভর করে তুমি লুকিয়ে থাকো। তোমার দল ক্ষমতা নেই, আরেক নেতার সাথে আপোষ করে তুমি দুনিয়ায় বেঁচে থাকো। এমন একটা পরিবেশ আমাদের দেশে আছে কিনা? আল্লাহ বলছেন, বান্দা, যেই দিন কিয়ামত হবে আমি তোমাকে পরিবেষ্টন করে রাখবো। শুধু পরিবেষ্টন করে রাখবো না, এক এক করে তোমার মাথাটা আমি গুনে গুনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার কুদরতি চোখে রাখবো। কি কথা বলেছেন আল্লাহ, দেখেছেন? আল্লাহ বলছেন, বান্দা, যখন দেখবে জমিনটা তামার জমিন হয়ে গেছে, এই পাও রাখতে পারতেছ না, লুকানোর জন্য চেষ্টা করতেছ, আল্লাহ বলছেন, যাবা কোথায়? এটা বাংলাদেশ নয়, ভারতে গেল, সেখানেও কিয়ামত। এইটাই আমার, সেখানেও দেখবে আরশে আজিমে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। ওসমান হাদিকে মেরে তুমি কোথায় লুকিয়ে আসো? কেউ দেখতেছে না। আল্লাহ বলছেন, হ্যাঁ, যদি কিয়ামতের ময়দানে ওঠো আমি তোমাদেরকে পরিবেষ্টন করে রাখবো এবং চোখে চোখে কোন দেশের কত মানুষ সব কিছু আমি গণনা করে রাখবো। লুকানের জায়গা নাই। সম্মানীয় দিনী ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাই তাদের কাছে আসবে, একজন একজনের কাছে থাকবে, সবাই একাকিত্ব অবস্থায় থাকবে। পাশে যদি স্ত্রীও থাকে, কিন্তু স্ত্রীও তোমার সাথে কথা বলবে না, ঠিক কিনা? সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, জাআমাল্লাযীনা কাফারু আল্লান ইউবআসুন কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীরা। কাফেররা ধারণা করেছিল তারা কখনোই কিয়ামতের ময়দানে উঠবে না। নাস্তিকেরা ধারণা করেছিল তারা কখনোই কিয়ামতের ময়দানে উঠবে না। আর পৃথিবীর কিছু ক্ষমতাধর আল্লাহর নাফরমান বান্দা ছিল, যারা আল্লাহর নিয়ামত পেয়েছে, আল্লাহর অক্সিজেন গ্রহণ করেছে, আল্লাহর খাবার গ্রহণ করেছে, তারা মনে করেছিল তারা কোনোদিন পুরুত্থিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী আপনি জানিয়ে দেন, হ্যাঁ অবশ্যই আল্লাহর কসম, ওগো নবী আপনি জানিয়ে দেন, কুল বালা, আপনি অবশ্যই জানিয়ে দেন, তারা কিয়ামতের ময়দানে উঠবে, তারা তাদের রবের সামনে একদিন দাঁড়াতেই হবে। অতঃপর তোমরা যতটুকু আমল করেছ, আল্লাহ বলছেন পুঙ্খানুরূপে তোমাদের আমলটা তোমাদের হাতে ধরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন, যারা কিয়ামতকে অস্বীকার করেছ, আজকে দেখো ঠিকই কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হয়ে গেছে। আজকে তোমাদের হাতের মধ্যে তোমাদের আমল নামাগুলো ধরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিয়ামতের ময়দানে সব মানুষের দিকে
তাকিয়ে বলবেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে কোথায় চুরি করেছ? এই দুনিয়ায় তুমি কোথায় ডাকাতি করেছ? রাতের গভীরে কি করেছ? কেউ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেই দিন প্রত্যেক মানুষের কর্মকে তার গলার মধ্যে হার হিসাবে আমি ঝুলাইয়া দেব। এই যে চুরি করছেন না, ডাকাতি করছেন না, বেটা মেম্বার হয়েছেন আপনি, দেখা যায় আপনার 5 তলা বাড়ি। মেম্বার হওয়ার আগে তো আপনার কোনো টাকাই ছিল না, কিন্তু মেম্বার হওয়ার পরে 5 তলা বাড়ি। কথা বলেন না কেন, ঠিক না? চেয়ারম্যান হওয়ার পরে ঢাকা শহরে বাড়ি। এ টাকা কোথায় থেকে আনলেন? আল্লাহ বলছেন, গোপনে যত টাকা চুরি করেছ সবগুলা তোমার গলার হার করে তোমার গলার মধ্যে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ঝুলিয়ে দেব। চুরি করেছ, ডাকাতি করেছ, রাহাজানি করেছ, মানুষকে কথা বলতে দাও নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার সমস্ত আমলগুলা তোমার গলার হার করে ঝুলিয়ে দেব। আর বলবো, এই কিতাব তোমার কাছে দেওয়া হলো, এই কিতাব একটু পরেই তোমাকে দেওয়া লাগবে। আল্লাহ গলার হার করে কিতাবটা খুলে দেবে, কিতাব বন্ধ থাকবে না, আল্লাহ কিতাবটা খুলেই আপনার গলায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, বান্দারে এই আমলনামা যখন বান্দা পড়তে যাইবে, হাতে যখন তার আমলনামা দেওয়া হলো, বান্দা যখন পড়তে যাবে, বান্দা দেখবে তিল থেকে তিল পরিমাণ, মানে অণু থেকে অণু পরিমাণ, যেটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ধরা যায় না, এমন ভালো কাজ করেছি এইটাও আমার কিতাবে উঠেছে। আবার অণু থেকে অণু পরিমাণ খারাপ কাজ করেছি, এই আমার আমলনামায় উঠে গেল। বড় ভালো কাজ করেছি, এটাও উঠে গেল। বড় খারাপ কাজ করেছি, এটা উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ রে, আমার কোনো আমল তো বাদ হয় নাই, সব আমল আমার আমলনামায় উঠে গেল। আল্লাহ রে, চুরি করেছি, ডাকাতি করেছি, এই কথাটাও উঠে গেছে রে আল্লাহ, আমি আমার কিতাব আমি পড়ব না। ওইখানে কি ক্ষমতা চলবে? কথা বলতে হবে তো ভাই, ওইখানে কি ক্ষমতা চলবে? দুনিয়ায় চলতে পারে, পিছিয়ে দিয়ে লিডার, হ্যাঁ, পাওয়ার দিচ্ছে। আপনার মতো নেতা ইমাম সাহেবকে বলেন, হুজুর অস্তে কথা বলেন, ঠিক না? কিয়ামতের ময়দানে কোন নেতা শেল্টার দিবে? কোন নেতা শেল্টার দিবে আপনাকে? মরে গেলে যে নেতার পিছনে ঘুরছেন, একবারও যাবে না কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার জন্য, ঠিক না? সম্মানীয় দিনী ভাইয়েরা, বান্দা যখন তার কিতাবগুলা দেখবে, বান্দা পড়তে চাইবে না, মুখটা বন্ধ হয়ে যাবে, বন্দার ভয় লেগেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে বান্দা যখন পড়তে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখটাকে বন্ধ করে দিবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই জবান দিয়ে যাকে গালি দিয়েছ, এই জবান দিয়ে যাকে আঘাত করেছ, হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছ, এই জবান দিয়ে আল্লাহর বিপক্ষে কথা বলেছ, এই জবান দিয়ে আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলেছ, এই জবান দিয়ে আল্লাহর বিপক্ষে মিছিল করেছ, এই জবান দিয়ে আল্লাহর নবীকে নারী নবী বলেছ, এই জবান দিয়ে যারা মাতৃভূমির কথা বলেছে তোমরা তাদেরকে রাজাকার বলেছ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আপনার জবানকে বন্ধ করে দেবেন। আর সেদিন আপনার সুন্দর হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার ব্রেইন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, এই 3.5 হাত সেম আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি বলেন, এই বডি যখন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তখন কি আর কোনো সাক্ষীর প্রয়োজন আছে কি না? প্রয়োজন আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, বান্দারে তোমার হাতে সাক্ষী দিল, তোমার পায়ে সাক্ষী দিল, তোমার ব্রেইনে সাক্ষী দিল,
আজকে দেখো কিয়ামতের ময়দান, এমন একটা ময়দান আমি রেখে দিয়েছি, এমন ময়দানে তুমি উঠেছ। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। তখন আল্লাহ বলেন, বান্দারে, এই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, এই বিভীষিকাময় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষগুলো যখন কবরের মধ্যে থেকে উঠে হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে, তখন তোমার আমল নামাগুলো তুমি নিজেই কাঁধে বহন করবে। টাকা চুরি করছে নেতায়, অথবা গমের বস্তা চুরি করছে নেতায়, গরনে দিয়ে আসছে কর্মীয়ে। কথা কও না, ঠিক না? ঠিক না? চুরি করছে কে? নেতায়। আর ঘরে দিয়ে আসছে কে? কর্মীয়ে। আল্লাহ বলছেন, না রে বান্দা, কিয়ামতের এমন ময়দান আমি রেখে দিয়েছি, ওই ময়দানে তোমার গুনার বোঝা অথবা তোমার সওয়াবের বোঝা কেউ কাঁধে বহন করবে না, তোমার এটা তুমি নিজেই বহন করা লাগবে। তাহলে বোঝা গেল আমার আমলের হিসাব, আমার আমল আমি কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকা লাগবে, ঠিক কিনা? সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, বান্দারি, এই যে কিয়ামতের ময়দান, সেখানে তোমার জন্য কেউ সুপারিশ করবে না, আবার সুপারিশ থেকে বাঁচার জন্য, ঘুষ দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কিছু লোক। আল্লাহ বলছেন, না না না, কিয়ামতের ময়দানে ঘুষ এবং হেলুর কোনো সুযোগ নেই। বলে, হুজুর আপনি এই কথা কন হলেন, হেলুর সুযোগ নেই? আমি তো বানাই কথা কই না। হাফেজ সাহেব আছেন, হাফেজ দিয়ে তো আল্লাহ দিছে, মাশাআল্লাহ, শক্ত হাফেজ, যে আয়াত পড়তেছি, জানতেছেন, শুনতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই দুনিয়ায় থাকতে সেই দিনকে ভয় করো যখন কেউ কারো কোনো উপকারে আসবে না, যেই দিন ছেলে তার মেয়েকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না, ইমাম সাহেব মুসল্লিদেরকে পরিচয় দেবে না, মুসল্লি ইমাম সাহেবদেরকে পরিচয় দেবে না। ওই দিনকে ভয় করো, ওই দিন কেউ কারো উপকারে আসবে না, কারো পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য কোনো লোক খুঁজেও পাওয়া যাবে না। আর যদিও সুপারিশ করে, আমি আমার নবীর কথা ছাড়া, সুপারিশ ছাড়া, সেই দিন অনুমতি ছাড়া কেউ আমার কাছে সুপারিশ করতে পারবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কেউ যদি সেই দিন বিপদে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ রে, আমার কাছে দুনিয়ায় যত সম্পদ ছিল, আমার কাছে দুনিয়ায় যত অর্থ ছিল, যত ক্ষমতা ছিল, আমি সব টাকা দিয়ে, সব অর্থ দিয়ে আল্লাহ ক্ষতিপূরণ দিতে চাই। আল্লাহ তুমি আমাকে আজকে কিয়ামতের আযাব থেকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ বলছেন, তাই? আল্লাহ বলছেন, না, এই সুযোগ আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজকের দিনে কারো প্রতি, আল্লাহ বলছেন, আজকের এই কিয়ামতের দিনে কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। তোমাদের কেবল তারই প্রতিফলন পাবে, যতটুকু কাজ তুমি করেছো ততটুকুই তোমাকে দেওয়া হবে, একটু বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, তুমি দুনিয়াতে যত আমল করেছ, আজকের এই কিয়ামতের ময়দানে তোমাকে একটু কমও দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না, তুমি যতটুকুই করেছ অতটুকু প্রাপ্যই তোমাকে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কিয়ামত থেকে লুকায়ে যাওয়ার কোনো সুযোগ নাই, পুঙ্খানুরূপে হিসাব দিয়ে হয়তো জাহান্নামী নয়তো জান্নাতি, ঠিক কিনা? সম্মানীয় দিনী ভাইয়েরা, আমরা আমাদের জীবনটাকে আমরা আল্লাহর রাস্তায় আমরা অতিবাহিত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করে আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি, এই আশাবাদ রেখেই আমার আলোচনার রীতি এখানে টানলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।